বুড়ো ধান খেতে আগাছা পরিষ্কার করছি। এখানে বেশ কিছু বড় নোখা জন্মেছে। এই বড় নোখাগুলি যদি থাকে তাহলে ধানের জন্য ক্ষতি হবে। এছাড়া এই ক্ষেতে প্রচুর পরিমাণে অ্যালগি জন্মেছে। এটা ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। এই অ্যালগিটা সাধারণত আমি সবাইকেই পরামর্শ দিই রেখে দিবেন। রেখে দিলে এটা নাইট্রোজেন ফিক্সেশন করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে, ধানের ফলন বৃদ্ধি করবে। এছাড়া যদি কেউ রাখতেও না চান তাহলে এই অ্যালগিটা উঠিয়ে, এখান থেকে অ্যালগিটা উঠিয়ে নিয়ে একটা জায়গায় স্তূপাকৃত করে রাখলে সেটা সেখানে পচে সেটার থেকেও একটা সার হবে। এটা একটা উৎকৃষ্ট সার হয়। এছাড়া এই যে বড় নোখা, এই বড় নোখাগুলি সাধারণত ধান ক্ষেতের জন্য ক্ষতি করে থাকে আগাছা হিসাবে, যেটাকে জল নীলাম্বরী বলা হয়। এই ক্ষেতে প্রচুর পরিমাণে এই বড় নোখা হয়েছে। বড় নোখাগুলি অঙ্কুরেই এদেরকে উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে দিলে মোটামুটি ধান ক্ষেতের জন্য বেশ উপকার হবে। এখানে এই ধান ক্ষেতটার মধ্যে যে ধান করা হয়েছে, এটা বৈশাখ মাসের দিকে এই ধানটা পরিপক্ক হবে, পেকে যাবে, বুড়ো ধান। ফলন মোটামুটি ভালোই হয়। তবে যেহেতু এখন শুকনার সময়, এটার মধ্যে নিয়মিত সেচ দিতে হয়, সেচ দিয়ে দিতে হয় এবং কিছুদিন পর পর এই ধান খেতে এসে ধান খেতে যে আগাছাগুলি থাকে, আগাছাগুলি পরিষ্কার করে দিতে হয়। আমি আজকে সেই আগাছা পরিষ্কারের কাজটাই করছি। তো বিশেষ করে যারা বুড়ো ধান করেছেন, বুড়ো ধান খেতে নিয়মিত যাবেন। যদি ছোট ছোট কোনো আগাছা থাকে সেগুলি উঠিয়ে আগাছাগুলিকে এক জায়গায় ফেলে দিবেন, দেখবেন যে ধানের ফলন বৃদ্ধি পাবে, ধান ভালো হবে।